22-এর নিয়োগ প্রক্রিয়াতেও ভুল, 22-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতেও ভুল, বোর্ডের ভুলের ব্যাখ্যা জানতে চাইলো হাইকোর্ট। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কোন মামলার পরিপ্রেক্ষিতে এহেন পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো, ডায়মন্ড হারবারের প্রার্থী বা তিনি পরীক্ষার্থী আজম মোহাম্মদ মোল্লা, তিনি পরীক্ষা দিয়েছিলেন 2022-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় এবং তিনি মাধ্যমিকে যত নম্বর পেয়েছেন বা উচ্চ মাধ্যমিকে যত নম্বর পেয়েছেন তার বিবেচনা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল অনুযায়ী তার নম্বর যা হওয়ার কথা তার থেকে অনেকটা কম দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে কাউন্সিলিং এর জায়গা থেকে ছিটকে দিয়েছে। এই জায়গাটি তিনি কলকাতা হাইকোর্টে মামলা করে বলেন এই মাধ্যমিকে পেয়েছেন প্রায় 400-450 বেশি নাম্বার, উচ্চ মাধ্যমিকেও তার নাম্বার যথেষ্ট বেশি। মাধ্যমিকে মোট ওয়েটে 5-5-এর মধ্যে কতটা তিনি পাচ্ছেন, প্রায় 2 পয়েন্ট সামথিং। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে তার যা স্কোর সেই অনুযায়ী 10-এর মধ্যে কত নম্বর পাচ্ছেন, সেই কম্পিউটেশন বা গণনাটাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করে বসেছে এবং এই গণনা ভুলের জন্য তিনি সুযোগ থেকেই ছিটকে গেছেন 2022-এর নিয়োগ প্রক্রিয়া। এবং এই ছিটকে যাওয়ার কারণে কাউন্সিলিং প্রক্রিয়া চলছে, তিনি সুযোগ পাচ্ছেন না, কারণ তার চাকরি অবদানে, কারণ বাকি যারা কাউন্সিলিং সুযোগ পেয়েছেন তাদের থেকে তার নাম্বার সঠিকভাবে গণনা করলে অনেকটা বেড়ে যায়। তাই বিচারপতি অমৃতা সিনহা বোর্ড এবং রাজ্য উভয় কি অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে এই ভুলের ব্যাখ্যাটা কি, ভুলটা সম্পর্কে তারা কি ভাবছে 8ই আগস্টের মধ্যে তাদের জানাতে হবে এবং এই 8ই আগস্টই আমরা পরবর্তী শুনানি। সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের এই মেধাবী পড়ুয়া সুযোগ পাবে কিনা 2022-এর নিয়োগ প্রক্রিয়া সেটাই নির্ধারিত হয়ে যাবে। 8ই আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির। ধন্যবাদ অর্ণব।